নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কচু দিয়ে রুই মাছের ঝোল। চলুন কচুগুলো কেটে নিয়ে আসি। এই দেখুন কাঁচি নিয়ে চলে আসছি, চলুন কেটে নিই কচুটা। আমাদের অর্পণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে জলকচুর রেসিপি মাছ দিয়ে। দেখুন বাড়িতেই কত সুন্দর গাছ হয়েছে, এত সুন্দর হয়েছে একটু জলের মধ্যে। জলকচুগুলো এত সুন্দর হয়েছে দেখুন, এতে একদমই গলা চুলকায় না। খুব বেশি বড় হয়নি এখনও, একটু কচু দিয়ে প্রথমে কাঁচি দিয়ে করে তারপরে উঠিয়ে নিচ্ছি। দেখুন সহজভাবেই উঠে গেল, আর এতে খুব সুন্দর কচুর লতি হয়। এতে লতিও হয়, দেখুন এই যে। চলুন কেটে নিই। চলুন এগুলো কেটে বেছে ধুয়ে নেব। এই দেখুন কেটে নিয়ে এসেছি, এরপরে কেটে ধুয়ে নেব। চলুন। এই দেখুন মাছ নিয়ে চলে এসেছি, কত বড় মাছটা দেখুন। এরপরে কেটে নেব, চলুন। এই দেখুন এই মাছ দিয়ে এই কচুটি রান্না করব, চলুন। আর প্রথমেই বলছি যে অর্পণা কিচেন কেন বললাম, আমাদের মধ্যবিত্ত বাঙালি চ্যানেলটাই নামটি পাল্টে অর্পণা কিচেন করা হয়েছে। আপনারা অনেকেই সার্চ করলে এটি আসে না, মধ্যবিত্ত বাঙালি সার্চ করলে অনেকের ফোনেই আসে না, যার জন্য অর্পণা কিচেন করেছে। একদম সহজ নাম। আর নামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা পাশে থাকবেন সবাই। আশা করছি আপনাদের সবারই ভালো লাগে ভিডিওগুলো। এই দেখুন কত মোটা মোটা আর কত বড় বড় পিস। চলুন ধুয়ে নিয়ে আসি। কাটা হয়ে গেছে, এরপর ধুয়ে নিচ্ছি সুন্দর করে, অনেকবার করে ধুয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে কচুটা কেটে নিচ্ছি। কচু কাটার সময় কিন্তু একটু বেশি করে ফেলবেন, যাতে গলা না চুলকায়। এই কচু কাটার উপরেই নির্ভর করে যে গলা চুলকাবে কিনা। এই কচুতে অবশ্য গলা চুলকায় না, জল কচু তো, এতে গলা চুলকায় না। একদম পনিরের মতো পিস করে নিয়েছি দেখুন, একদম দেখতে মনে হচ্ছে কি পনির। এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। কাটা হয়ে গেছে, এরপরে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর এই রান্নাটিতে কিন্তু খুব বেশি মশলা যাবে না, শুধু শুকনো লঙ্কা আর জিরে। এরকম শিলনোড়ায় বেটে নেবেন সুন্দর করে। মিক্সিতে করলে কিন্তু মিক্সির পেস্টটা মিহি হয় না, খুব মিহি, তার জন্য ভালো লাগে না। শিলনোড়াতে করলে একদম পুরো মিহি হয়, আর রান্নাটি সুন্দর লাগে খেতে। বাটা হয়ে গেছে, এরপরে রান্না বসিয়ে দেবো, চলুন। এরপরে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো সুন্দর করে এক এক করে। দেখুন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল, একদম তেলও হিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো, এক এক করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে। দেখুন আগুন কেমন ধরেছে দেখুন। দিয়ে দিচ্ছি ফোড়নে একটু জিরে আর জিরে বাটা, লঙ্কা বাটা। এরপরে সুন্দর করে মশলাটি কষিয়ে নিচ্ছি। তারই মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে দিলাম এরপরে কচুগুলো। কচুগুলো একটু ভাপ দিয়ে ফেলে দেবেন জলটা, তাহলে ভালো হয়, আবার নাও পারেন। আমাদের রান্না প্রায় হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি কত সুন্দর গলেছে দেখুন, একদম গলে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ঝোলটা একদম টকবক করে ফুটছে। আমি আজকে এক সোমবারেই রান্না করেছি। হয়ে গেছে রান্না, এরপরে নামিয়ে নিচ্ছি।
খুব বেশি ঝোল রাখিনি, হালকা রেখেছি। এটি গরম ভাতের সঙ্গে খেলে কেমন লাগবে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন আপনাদের দাদাভাই খেয়ে দেখাচ্ছে। অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগছে। একবার বাড়িতে রান্না করবেন, সবাই মিলে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। সবাই মিলে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবারই সুস্থ ভালো লাগবে, থাকবেন, করে সাবধানে খেয়ে দেখবেন। থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।